আজকে হচ্ছে 5 নম্বর ক্লাস। আচ্ছা, আমরা যদি HTML লিখতে চাই তাহলে কি করতে হয়? ফার্স্টে লিখতে হচ্ছে একটা ফাইল নিতে হয়, নাম হচ্ছে index.html। তারপরে এটা কি করতে হয়? এটা নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করতে হয় নাকি? আচ্ছা, এখন আমরা জেন কোডিং দেখছিলাম লাস্ট ক্লাসে। জেন কোডিং দিয়ে কীভাবে কাজ করতে হয়? HTML কোন 5 কন্ট্রোল ই। আচ্ছা, এটা দিলে চলে আসে সব কিছু। এখন ধর আমি লিখলাম এখানে ক্যাসকেডিং স্টাইল শিট বা স্টাইল শিট এরকম করে দেওয়া যায়। ঠিক আছে, স্টাইল শিট। আচ্ছা, এখন যদি আমরা সিএসএস লিখতে চাই, তাহলে কয়ভাবে লেখা যায়? 3 ভাবে। একটা হচ্ছে ইনলাইন সিএসএস। ইনলাইন মানে লাইনের মধ্যে। যেমন যদি আমরা নর্মালি একটা পি লিখি, দিস ইজ প্যারাগ্রাফ। এখন এর যদি লাইনের মধ্যে লিখতে চাই তাহলে একটা অ্যাট্রিবিউটের মাধ্যমে লিখতে হবে, তাই না? কেমন? যদি এখানে লিখি স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে, স্টাইল। এখন এর মধ্যে থাকে কয়টা জিনিস? 2টা জিনিস থাকে, প্রপার্টি আর ভ্যালু। এখন প্রপার্টি যদি কি কি প্রপার্টি আছে, সাপোজ আমরা দেখছিলাম কালার যদি রেড লিখি তাহলে জিনিসটা কি হয়ে যাবে? এটা কালারটা রেড হয়ে যাবে। আমরা রান করি এটাকে, লেখার কালারটা রান হয়ে যাবে, লাল হয়ে যাবে। এটা প্রপার্টি, এটা ভ্যালু। দেখেন কালার রেড হয়ে গেছে। আচ্ছা, এতটুকু তো সবাই জানি নাকি? এখন যদি আমরা ইন্টারনাল সিএসএস লিখি, ইন্টারনাল মানে বাইরে না, মানে লাইনের মধ্যে না, কিন্তু আপনার ফাইলের ভিতরেই, HTML এর ভিতরেই। সেক্ষেত্রে স্টাইল নামে একটা কি দিতে হবে? ট্যাগ দিতে হবে। স্টাইল ট্যাগের সঙ্গে আবার কি থাকে? একটা টাইপ টেক্সট সিএসএস নামে একটা প্রপার্টি থাকে টাইপ নামে। এটা না দিলেও কাজ করে। কথা বুঝতে পারছেন? এটা না দিলেও কাজ করে। আপনি যদি এর মধ্যে লেখেন যে কাতে আমরা এই কালার রেড, তাই না? কালার রেডটুকু যদি বাইরে নিয়ে যান তাহলে কি করতে হবে? এখানে পি থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এরকম দিয়ে দিতে হবে, তাই না? এখন দেখেন একই কাজ করবে। কি কাজ করছে? এরকম তো দেখছিলাম, শুধু আমরা এক্সটার্নালটা দেখি নাই, তাই না? দেখছিলেন? আচ্ছা, এক্সটার্নাল কিভাবে করতে হয়? এক্সটার্নাল করার জন্য এইভাবেও না, এখানে একটা আগে আমাদের লিঙ্ক করাতে হবে। কাকে লিঙ্ক করাবো? ধরেন একটা ফাইল নিলাম, আমার নাম দিলাম ধরেন style.css, style.css। এই দুটাকে ওপেন করেন, ওপেন তো করাই আছে একটা। আচ্ছা, এখানে সিএসএস, এই যে সিএসএসটা একে লিঙ্ক করতে হবে, তাই না? লিঙ্ক করবো কেমনে? লিঙ্ক করলাম সিএসএস, তাহলে কি হয়ে যাবে? লিঙ্ক হয়ে যাবে। এখন এই জিনিসটা যদি আমি লিঙ্ক করাতে চাই তাহলে বাদ দেন, এটা বাদ, এখানে লিখতে হবে কি? পি সেকেন্ড ব্র্যাকেট এর মধ্যে এটা। এখন দেখেন আগের মতোই কাজ করবে। কি ঠিক আছে? আমরা ইনলাইন দেখলাম, ইন্টারনাল দেখলাম, আর এক্সটার্নালও দেখলাম। কি কথা বোঝা গেছে? আচ্ছা, আজকে নতুন কেউ আসছেন যে আজকে ফার্স্ট ক্লাস? আপনারা 2 জন। ওগুলো লিখছিলেন, ক্লাসগুলা প্র্যাকটিস করছেন না? আচ্ছা, ওনার হচ্ছে আপনাদের ব্যাচে আজকে নতুন ফার্স্ট ক্লাস করতেছে। ঠিক আছে, গ্রুপে অ্যাড করছি মনে হয়, আমি 2 জনকে করছি। আচ্ছা, এখন যদি আমি এখানে আরো কিছু প্রপার্টি অ্যাড করতে চাই, আরো কিছু সিএসএস এর প্রপার্টি, মানে আরো কিছু কমান্ড করার দরকার, তাই না? যেমন আমি যদি যাই এর ব্যাকগ্রাউন্ডে কিছু একটা হবে, সেজন্য কি লিখবো? এখানে ব্যাকগ্রাউন্ড সাপোজ দিলাম গ্রিন। এখানে কেন দিলাম এটা? কারণ এটা শেষ হওয়ার পর আরো আমার লেখা লিখতে পারে। কি আসছে? আচ্ছা, এই হচ্ছে অবস্থা।
তো আমরা এইভাবে কি করতে পারবো, আরও অনেক কিছু একটার পর একটা অ্যাড করতে পারবো। তবে যদি আমরা সিএসএস সবসময় লিখবো এইভাবে লিখবো, তাহলে জিনিসটা সাজানো গোছানো সুন্দর দেখা যাবে। তাছাড়া হ্যাঁ হ্যাঁ এক্সটারনাল একটা সিএসএস কালার দেওয়া হলো, হ্যাঁ ট্যাগের জন্য রেড দেওয়া হলো, হ্যাঁ হ্যাঁ বাট ইন্টারনাল ইনলাইন যদি আরেকটাতে যদি গ্রিন দেওয়া হয় তাহলে কোনটা ইফেক্টিভ হবে? এটা ইনলাইন সবসময় কাজ করবে আগে, এর প্রায়োরিটি বেশি। কথা বুঝতে পারছেন? আর এখানে লেখার ক্ষেত্রে সাপোজ আপনি এখানে রেড দিছেন, এর নিচে আবার দিলেন কি, ধরেন দিলেন পিঙ্ক কালার, PINK, পিঙ্ক। কোনটা কাজ করে বলেন তো? সিএস এর আপনার ভ্যালু সবচেয়ে নিচে যেটা থাকবে সেটার প্রায়োরিটি বেশি। ঠিক আছে, পিঙ্ক হয়ে গেছে, দেখা যায়, একটু বড় করেন। ঠিক আছে, তাহলে বুঝতে পারছি তো আমরা নাকি? আচ্ছা, এই হচ্ছে অবস্থা। এখন আরো এরকম আরো অনেক প্রপার্টি আছে, ভ্যালু আছে। এখন যদি আমরা এখানে লিখি একটা H1 দেই, সাপোজ আমরা এটাকে বাদ দিয়ে দেই, এখানেও এটাকেও বাদ দিয়ে দেই, তারপর এখানে একটা H2 নেন, H2, দিস ইজ হেডিং। কি ঠিক আছে? নিলাম, নেওয়ার পর এখানে কি করবো তাহলে, H2 সেকেন্ড ব্র্যাকেট, এখানে বলবো হচ্ছে ধরেন আমরা দিলাম ব্যাকগ্রাউন্ড গ্রিন। কি আসছে? এখন যদি আমরা এটার কালার করতে যাই, সাপোজ কালার দিলাম আমরা কি, সাদা, হোয়াইট। কি ঠিক আছে? এখন চাচ্ছি কি এইটা একটু বড় হবে, লেখাটা একটু বড় হবে, সেজন্য আমরা কি করতে পারি, এখানে দিতে পারি হচ্ছে ফন্ট সাইজ, মানে ফন্টের সাইজ 12, বিভিন্ন রকমের সাইজ আছে। এখানে দিয়ে দেন, সাপোজ আমরা দিলাম 20 PX মানে পিক্সেল। কথা বুঝতে পারছেন? PX তো একটা ইউনিট তো বুঝি আমরা, একক। সাপোজ আমরা প্রকাশ করি ইঞ্চি, আবার হচ্ছে প্রকাশ করি কিসে, গজ, এরকম একটা ইউনিট। কি বড় হয়েছে? আচ্ছা, এখন ঘটনা হচ্ছে কি, এটা ফুল স্ক্রিন কেন পাইছে, এখান থেকে শুরু করে ফুল স্ক্রিন কেন পাইছে, কি জন্য? প্যাডিং। এটা ফুল লাইন কেন পাইছে? আচ্ছা, H1 থেকে শুরু করে H6 এবং P, এদের ক্যারেক্টার কি, যে লাইনে থাকে সেই লাইনটাকে টোটাল দখল করে থাকে না? এখন এখানে H2 না, এটা হেডিং। এখন যদি আমরা এখানে H2 না দিয়ে আমরা যদি একটা ইউজ করতাম, সাপোজ P, তাই না? P না, আমরা ধরেন ইউ ইউজ করলাম, ইউ, দিস ইজ আন্ডারলাইন টেক্সট। এখন এটাকে যদি আমরা কিছু করতে চাই, সাপোজ ইউ ব্যাকগ্রাউন্ড নেভি, কি আসছে? যতটুকু লেখা ঠিক ততটুকুই কালার দেখা যেত নাকি? কিন্তু কালারটা বোঝা যাচ্ছে না, কি কারণে? কালার দিইনি আমরা, কালো কালার সঙ্গে এখন মিশে গেছে। এখানে কালার দেন ইয়েলো। কি ঠিক আছে? এখানে আন্ডারলাইনটাও বোঝা যাচ্ছে মনে হয়। এখন ফন্ট সাইজ যদি এটাকে বড় করতে চান, লেখেন এখানে ফন্ট সাইজ 200 পিক্সেল সাপোজ দিলাম, অনেক বড়। কি ঠিক আছে? মানে সবচেয়ে বড় কথা কি, আমাদের এই ফন্ট সাইজটা মানে ইউ হোক বা H1 H2 হোক, এটা ফ্যাক্ট না। H1 হলেই যে সেটাকে ছোট করা যাবে না, ব্যাপারটা এরকম না। বা আমরা যদি H6 হলেই তারপরে কি সেটা কি করা যাবে, অনেক বড় করা যাবে। কথা বুঝতে পারছেন? এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, ক্যারেক্টার ঠিক থাকবে, বা আমরা যদি চাই এটা ক্যারেক্টার বাদ দিয়ে দেবো, তাও পারবো। এখন এখানে দেখেন, এখানে কি আন্ডারলাইন আছে? আন্ডারলাইন নেই। আমরা চাচ্ছি ওটাকে কি করবো, আমরা H1 আন্ডারলাইন দেবো। তাহলে এখানে লিখে দেন টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন। মানে কি, টেক্সট ডেকোরেশন কি হয়ে যাবে, আন্ডারলাইন হয়ে যাবে। হয়েছে?
ইটেক দিয়ে তো করাই যাবে, বাট আমি কি করতে পারছি, সিএসএস দিয়ে করতে পারছি। কোনটা? হ্যাঁ এটা 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 তো ইউট দেওয়ার কারণে অটোমেটিক্যালি আন্ডারলাইন চলে আসছে। আচ্ছা এখানে পিক্সেলটা আমি ছোট করে দিলাম, ধরে রেখে দিলাম না না, এটা এটার ক্যারেক্টার এরকম করা যাবে। সিএসএস দিয়ে আমরা সবই করতে পারবো। এখন এখানে কতটুকু লেখা আছে, এতটুকু লেখা আসছে না। আমি যদি চাই যে এখানে H1 এর মধ্যে কি করবো, আমি ঠিক যতটুকু লেখা ঠিক ততটুকুই কালার করবো, আমি তাও করতে পারবো। না না ইউটিএক দিয়ে না, নর্মালি সিএসএস দিয়ে করতে পারবো। কথা বুঝতে পারছেন? এখন সেই কাজটা কীভাবে করবেন, এখানে গিয়ে লেখেন, আচ্ছা আমি চাচ্ছি কি এই লেখাটা কী হবে, একটু বাঁকা হবে, ইটালিক হবে। এখন আমার কি আই ট্যাগ ইউজ করার দরকার আছে? দরকার নেই, আমরা এখন সিএসএস জানি। এখানে লেখেন ফন্ট স্টাইল ইটালিক, দেখেন তো ফন্টটা বাঁকা হয় কিনা। বাঁকা হয়েছে? অনেক সোজা না? একটু বাড়ায় দেন। কি ঠিক আছে? আমরা চাচ্ছি যে এই লেখাটা কি থাকবে না, এখানে থাকবে না, এই লেখাটা কোথায় চলে আসবে, মিডলে চলে আসবে। এখানে লেখেন TEXT টেক্সট অ্যালাইন সেন্টার। এখানে লেখাটা কি হবে, সেন্টারে চলে আসবে। তাহলে এখানে দিয়ে দেন টেক্সট অ্যালাইন রাইট। রাইট। আপনারা মাঝে মাঝে করেন কি, এখানে এগুলো শেষ করেন না, তারপরে বলেন কি যে ভাই রাইটে নিচ্ছি, তারপরে কি হচ্ছে না, রাইটে যাচ্ছে না। হ্যাঁ কোনটা? আন্ডারলাইনটা নিচে দিবেন, এটা আন্ডারলাইনটা নিচে দিবেন। হ্যাঁ এটা যেখানে দেন সমস্যা নেই, আন্ডারলাইন দিয়ে দেন নিচে, একই থাকবে, কোনো সমস্যা নেই। আচ্ছা এখন নিচের লেখাটাকে আপনি কি করবেন, মাঝখানে দেবেন। এখানে লেখেন টেক্সট অ্যালাইন সেন্টার, দেখেন তো কাজ করে কিনা। এইটা একটু খেয়াল করেন, এইটার ক্যারেক্টার কি ডিফারেন্ট না, এটা ফুল লাইন জুড়ে আছে, বাট এটা কি ফুল লাইন জুড়ে আছে, এই জন্য এটা হচ্ছে না। এটাকে যদি আমরা ফুল লাইনের স্পেশালিটি দিয়ে দেই যে তুমি ফুল লাইন পাবে, তখন এটা এই টেক্সট অ্যালাইন সেন্টার এই কথাটা শুনবে। কথা বুঝতে পারছেন? আচ্ছা এর মধ্যে যে পাওয়ারটা আছে, এর মধ্যে সেই পাওয়ারটা থাকা দরকার না, যদি রাখতে চান আপনি। আমরা জানি নর্মালি H1 থেকে শুরু করে H6 এবং P ট্যাগের মধ্যে এটা ফুল লাইন দখল করে থাকে। এখন আমি চাচ্ছি যে যেই ট্যাগগুলা ফুল লাইন দখল করার মতো যোগ্যতা নাই, তাদেরকে আমি ফুল লাইন দখল করাবো। সেজন্য এখানে দিতে হবে ডিসপ্লে ব্লক। ডিসপ্লে ব্লক মানে কি বুঝি আমরা? ডিসপ্লে ব্লক মানে ফুল ডিসপ্লেটা দখল করে থাকবে। কথা বুঝতে পারছেন? ব্লক মানে হচ্ছে সাপোজ আমরা যদি পাবলিক বাসে উঠি, গিয়ে যদি দরজার সামনে দাঁড়িয়ে থাকি, আপনার কন্ট্রাক্টর কি বলে, দরজা ব্লক করে আছেন কেন? মানে কি আমি জায়গা ধরে নাই, তারপরেও কি আমি মানে আমার যতটুকু উইথ আছে দিয়ে আসি এবং অন্য কাউকে ঢুকতে দিচ্ছি না, এটাই হচ্ছে ব্লক। এখন H1 থেকে শুরু করে H6 পর্যন্ত এবং P, এদের আয়তন যত ছোটই হোক, কিন্তু এরা কি করে, ব্লক করে রাখে ফুল স্ক্রিনটা। আর এইগুলার কি করে, এগুলা জায়গা, এখন ঠিক আছে, এরা জায়গা ব্লক করে থাকে না। এখন আপনি চাচ্ছেন যে যতটুকু লেখা আছে ঠিক ততটুকুতেই কালার হয়ে থাকবে, ঠিক আছে, ততটুকুতেই ব্যাকগ্রাউন্ড থাকবে, আবার মিডিলও থাকবে। কথা বুঝতে পারছেন? সেজন্য এখানে লিখে দেন ইন লাইন ব্লক। দেখেন তো কাজ হয় কিনা, কাজ হয়, মিডিলে আসে নাই। আচ্ছা এটাকেও মিডিলে আনা যাবে, কিভাবে আনা যাবে? আপনি কাজ করেন, এখানে একটা উইথ দেন, আমরা একটা উইথ দিলাম
কোনো জিনিসকে যদি সেন্টারে আনতে চাই তাহলে সেটার জন্য কি করতে হয়, ডিসপ্লে ব্লক করতে হয় নর্মালি। ডিসপ্লে ব্লক করার পর একটা উইথ দেন সাপোজ 200 পিক্সেল, কি ছোট হয়ে গেছে না? আমরা হচ্ছে আর একটু বড় করে দিতে যাতে লেখাটা ফুল স্ক্রিন থাকে। তাহলে ফুল স্ক্রিন করে দেন, 500 দিয়ে দেন, কি ঠিক আছে? এখন ফুল লেখা আছে। এখন কি করব, এটাকে বলে দেন মার্জিন দেখাইছিলাম লাস্ট ক্লাসে, এখানে মার্জিন আমরা যদি এখানে 10 পিক্সেল দেই তাহলে কি হবে বলেন তো? একটু সরে আসছে মার্জিন 10 পিক্সেল, মানে চারদিক থেকে সে 10 পিক্সেল সরে আসছে। দেখেন একটু ইনস্পেক্ট 11 করে, দেখা যায় ইয়েলো কালারের কোনো কিছু, ওটা হচ্ছে মার্জিন। এখন যদি আমরা এখানে দেই মার্জিন 10 পিক্সেল স্পেস 30 পিক্সেল তাহলে কি হবে? একটু দেখেন তো এবার, 10 পিক্সেল উপরে নিচে, ডানে বামে কতটুকু? 30 পিক্সেল। এখন আমি বলবো যে উপরে নিচে হবে হচ্ছে 0 পিক্সেল আর ডানে বামে হচ্ছে অটো। অটো মানে হচ্ছে এটা সেন্টারে চলে আসবে, আসে আসে না। এখানে আপনার ডিসপ্লে ব্লক করে দেন, এবার ঠিক আছে? আচ্ছা, এতটুকু না বুঝলেও চলবে, এতটুকু আস্তে আস্তে বুঝতে পারবেন যে কিভাবে করলাম বা কিভাবে আসতেছে, আস্তে আস্তে বুঝতে পারবেন। একটু কঠিন অবস্থা, এতটুকু জিনিস ভুলে যান, ঠিক আছে? এখন আমি ধরেন একটা H2 নিলাম, সাপোজ H2 এর মধ্যে দিলাম ধরেন জসিম, ঠিক আছে? আর হচ্ছে আরেকটা H2 নিলাম, ধরেন হচ্ছে জসিম সাবানা, ভিলেন, জসিমের সময় ভিলেন কে ছিল? জাম্বো, ঠিক আছে? জাম্বো, দুইজন ব্যক্তি। এটা জসিমের যুগের ডিপজল ছিল, আপনি ও যুগের সিনেমা দেখেন নাই। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। এখন দেখেন আমি চাচ্ছি কি যে একটা কালার করবো, জসিমের একটা কালার দেবো, ঠিক আছে? এখন এখানে কি করতে হবে তাহলে আমাদের সিএসএস এর মধ্যে গিয়ে দেখতে হবে H2, উনি ধরেন ব্যাক আমরা দিলাম হচ্ছে একটা উইথ দিলাম 300 পিক্সেল, হাইট দিলাম 300 পিক্সেল, অথবা উইথ দিলাম আমরা 500 পিক্সেল সাপোজ। একটা ব্যাকগ্রাউন্ড দেন, ব্যাকগ্রাউন্ড দিলাম ধরেন ইয়েলো, দূরাতে পাইছে না? আমি তো লেখা বড় করে নেই, লেখা তো বড় করে নেই, একটু একটু ছোট করে দেন, সাপোজ আমরা দিলাম 400 200। আমি কি চাচ্ছি যে এটাতে হোক, জাম্বুতে হোক, চাচ্ছি এটাতেই হবে, তাই না? এখন দুইটাকে আলাদা আলাদা করার দরকার, সেপারেট করার দরকার। এখন দেখেন আমি চাচ্ছি দুজনকে দুই রকম কালার দেবো, একজন হচ্ছে ভিলেন, একজন নায়ক, দুজনকে দুই কালার দেওয়ার দরকার না? একই হয়ে গেলে সমস্যা। এখন এই দুইটা কিন্তু একই ট্যাগের মধ্যে আছে, একই ট্যাগের মধ্যে আছে না? এখন আমাকে কি করার দরকার? সেপারেট করার দরকার। সেপারেট কিভাবে করা যায়? সেপারেট করার জন্য যে কোনো ওয়ে আছে। সাপোজ আমরা এখানে একটা কাজ করেন, পি ট্যাগ না, আমরা চাচ্ছি H2 ট্যাগের মধ্যে থাকবে। হ্যাঁ, এখন এখানে ধরেন দিয়ে দিলেন আমরা দিয়ে দিলেন যে কোনো নাম, ধরেন পার্ট, আমরা অ্যাট্রিবিউট, পার্টকে একটা অ্যাট্রিবিউট নিলাম, ধরেন এটা হচ্ছে হিরো।
আর এটা ধরেন পার্ট নিলাম, এখানে দিলাম কি ভিলেন, ঠিক আছে। এখন চেঞ্জ নাই, তাই না? এখন আমরা এই দুটাকে কি করলাম, আলাদা আলাদা করলাম না? আমি এইটাকে আলাদা আলাদা করলাম, এখন আলাদা আলাদা ভাবে লিখতে পারি আমি, মানে আমার কাজ হচ্ছে দুটাকে একটু আলাদা করলাম। এখন এখানে বলতেই পারি যে এই কথাটা, যে এই স্টুর মধ্যে যেটার পার্ট হিরো, এখানে একটা আপনার থার্ড ব্র্যাকেট দেন, এই টু আছে যেটার পার্ট হিরো, সেটার ব্যাকগ্রাউন্ড এই হবে, আর কি হবে হাইটেই উইটেই। এখন দেখেন তো কাজ করে কিনা, কাজ করছে। এখন আমরা ইচ্ছা করলে কি করতে পারি, ভিলেনও নিতে পারি। এখন এখানে ভিলেন দেন, এখানে কালার দেন ধরেন ব্ল্যাক, ব্ল্যাক এখানে কালার হবে ধরেন, শেষে না দিলে কিন্তু সমস্যা নাই, বাট দেওয়াটা গুড হ্যাবিট। কি ঠিক আছে? একটা অন্ধকার যুগের লোক, অন্ধকার জগতের লোক, একটা হচ্ছে এই হলো যুগের লোক, এই হচ্ছে অবস্থা। তাহলে আমরা কি করতে পারবো, এইভাবে সেপারেট করতে পারবো। কিন্তু এখানে কি লিখছি, পার্ট লিখছি না, পার্ট লিখছি। আসলে পার্ট যখন লিখছেন, এখানে যেটা অ্যাট্রিবিউট হলে কি হয়ে থাকার দরকার, লাল হয়ে থাকার দরকার না? বাট আমরা এটা একটা ভ্যালিড অ্যাট্রিবিউট লিখি নাই, ঠিক আছে? আমরা এটা ভ্যালিড অ্যাট্রিবিউট লিখি নাই, আমাদের মানে আমাদের মনে যা চাইছে তাই লিখছি। এটা আমরা কি করতে পারি, বিভিন্ন ভাবে সেপারেট করতে পারি। কথা বুঝতে পারছেন? এখন এখানে যদি আমরা লিখতাম কি CLA ক্লাস, এখানে যদি দিতাম CLA ক্লাস, ক্লাস মানে বিভিন্ন শ্রেণী না, তাহলে এখানে আমাকে আর এইভাবে পার্ট না উল্লেখ করলেও চলতো। কথা বুঝতে পারছেন? এখানে সরাসরি যদি লিখে দিতাম ডট হিরো, কথা বুঝতে পারছেন? এখানে যদি লিখতাম ডট ভিলেন, কি সমস্যা আছে? ক্লাস লিখলে কি হচ্ছে, আমাদের সুবিধা হচ্ছে না? এই হচ্ছে অবস্থা। এতটুকু তো বুঝছেন? এতটুকু তো বুঝছেন? আচ্ছা, এই হচ্ছে একটা ওয়ে। এখন যাচ্ছে কি যে আমরা এটাকে এভাবে সেপারেট না করে একটু অন্যভাবে করবো। ধরেন জাম্মুর বাড়ি বাসা হচ্ছে ধরেন কুমিল্লাতে, এরা বাড়ি ধরেন ময়নামতি, ঠিক আছে? কুমিল্লার ময়নামতি, দুই জায়গায় আমরা ধরেন দিয়ে দিলাম। এখানে কি করতে পারি, আলাদা আলাদা ডিভিশনে দিতে পারি নাকি, আলাদা আলাদা ডিভিশন। এখানে আমরা কি করতে পারি, ডিভ নামে একটা ট্যাগ আছে HTML এর, এই ট্যাগের মধ্যে কি করলাম, এটাকে রেখে দিলাম। এখানে একটা ট্যাগ আছে ডিভ নামে, এর মধ্যে রেখে দিলাম এটাকে। এখন যদি আপনি লেখেন কি H2 যদি লেখেন ব্যাকগ্রাউন্ড রেড, কালার গ্রিন, তাহলে কি শো করবে দেখেন তো, দুটাই শো করবে না? দুটো তো শো করার কথা। এখন চাচ্ছেন যে কোনো একটা শো করবে, তাহলে কি করতে হবে আমাকে, এখানে যদি লিখে দেন div div, ডিভের মধ্যে কি আছে, H2 আছে না? তো দুটোই পাচ্ছে। এখন এখান থেকে আমি আলাদা করে ক্লাস দিতে পারি না? ক্লাস, এখানে ক্লাস দেন, যে ধরেন কুমিল্লা CO না, কুমিল্লা এরকম। আচ্ছা, তারপরে ধরেন নোয়াখালী, নোয়াখালী কেউ আছেন? তাহলে কি হয়, আপনি দেখেন কাজ করছে না, কারণ কি আমরা ডিভ লিখছি, ডিভের মধ্যে H2, এখন এটাও ডিভ, এটাও ডিভ, ডিভের মধ্যে H2, সেপারেট তো করা যাচ্ছে না। আমরা সেপারেট করার জন্য কি করতে পারি, এখানে বলতে হবে
কুমিল্লার মধ্যে ডট কুমিল্লার মধ্যে যে কি আছে H2 আছে, এখানে কিন্তু স্পেস দিতে হবে। স্পেস যদি না দেন তাহলে কি হয়ে যাবে, এটাও কি হয়ে যাবে, ক্লাস হয়ে যাবে। এই জন্য কি করলাম, কুমিল্লার মধ্যে যে H2 আছে সেটা কি হয়ে যাবে, কালার হয়ে যাবে রেড। এখন এটা কি করবেন, এটা কি কিভাবে করবেন, এটাকে লিখতে হবে নোয়াখালী। নোয়াখালীর মধ্যে যে H2 আছে, হ্যাঁ অবশ্যই, আচ্ছা বুঝাচ্ছি ওটা। এখন এখানে আগে পরে যদি লেখেন তাহলে আপনি লিখতে চাচ্ছেন টুর মধ্যে যে কি আছে, তখন কি হয়ে যাবে, H2 এর মধ্যে ক্লাস আছে, কিন্তু আসলে কি H2 এর মধ্যে কোনো ক্লাস আছে? আপনাকে যদি প্রথমেই যদি কোনো অ্যাড্রেস দিয়ে দেওয়া যায় যে আপনার ভিলেজের নাম লেখা থাকে অ্যাড্রেসের মধ্যে, তাহলে চিনতে পারবে আগে যেতে হবে কোথায়, আপনার ডিস্ট্রিক্ট, তারপরে আপনার থানা, তারপরে যেতে হবে পোস্ট অফিস, তারপরে আপনার গ্রাম, তারপরে মহল্লা, পাড়া, তারপরে গিয়ে দেখবে আপনার বাড়ি নাম্বার। ঠিক আছে, এরকম করে কি করতে হবে, আমাদের আলাদা আলাদা করে সেপারেট বাই সেপারেট গিয়ে দেখতে হবে, স্টেপ বাই স্টেপ, প্রত্যেকটা জিনিসের স্টেপ আছে। কিছু বলবেন? হ্যাঁ, এটা আমরা উপরে নিচে লিখবো, না না এটা সমস্যা নেই, এটা কোনো সমস্যা নেই। আপনি যদি এই স্টেমেলটাকে যদি উপরে নিচে করেন, তার নিচেটা উপরে যাবে, উপরেটা নিচে যাবে, এই লালটা নিচে চলে আসবে। এখন কি ঠিক আছে, এতটুকু বুঝছেন তো, আমরা ডিপটা বুঝতে পারছি। এখন এখানে ডিপ দিলাম, আমরা যদি এখানে দিতাম কি, ডিপ না দিয়ে যদি এখানে ইউজ করতাম, ক্লাস না দিয়ে এখানে যদি ইউজ করতাম আইডি, তাও হয়তো একই কথা। সেক্ষেত্রে নোয়াখালী এখানে ডট নোয়াখালী না লিখে এখানে লেখা রাখতো হ্যাশ নোয়াখালী, আইডি লিখলে হ্যাশ। এখন দেখেন একই অবস্থা, কোনো চেঞ্জ নাই। কি বুঝতে কোনো কষ্ট হয়েছে? আইডি একটা জায়গায় আইডি একটাই হয়, একটা ডিবের মধ্যে কি হয়, আইডি একটাই হয়। যেমন আপনার আইডেন্টিটি একটা না, আপনি একটাই, কিন্তু ক্লাস অনেকগুলো লেখা যায়। আপনি এখানে লিখতে পারতেন বাংলাদেশ, এখানে ধরেন দিতে পারতেন কি ময়নামতি, বড়ি, না বরিশাল অন্য জায়গায় হয়ে যায়। তারপরে লিখতে পারতেন ফুটবাড়ি, না কোটবাড়ি, ওস কোটবাড়ি। সেক্ষেত্রে কি করতে হতো, আমাকে আলাদা আলাদা করে স্পেস দিয়ে দিতে হবে। এখন যদি আপনি ইউজ করতেন ময়নামতি, কোথায়, এই কুমিল্লার পরিবর্তে ডট ময়নামতির মধ্যে যে H2 আছে, একই কাজ করতো। কথা বুঝতে পারছেন? কিন্তু এখানে আপনি আইডির মধ্যে অনেকগুলো আইডি একসঙ্গে দিতে পারবেন না, কারণ আইডি একটাই হয়, আইডি একটাই হয়, ইউনিক। কথা বোঝা গেছে? আচ্ছা, এখানে এখানে যেটা আমি আলাদা আলাদা করে যে কোনো একটা কি করতে পারি, এখানে সিএসএস এর মধ্যে সিলেক্ট করতে পারি। দুইটা কেন সিলেক্ট করার দরকার আছে? দরকার নাই তো। হ্যাঁ, আপনি যদি করতে চান, সাপোজ আপনি লিখতে চাচ্ছেন কি, কোন লাইনটা, সিএসএস কি কালার হয়? সিএসএস তো ক্লাস, ওটা তো আমি জাস্ট আমি লিখছি একটা। কথা বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, এক একটা পার্ট একটা লাইন একটা লাইন লিখবে না, এগুলো তো ক্লাস, এগুলো ক্লাস, এগুলোতে কালার করা যাবে না। ও আচ্ছা, আপনি চাচ্ছেন এখানে H2 এর মধ্যে লিখতে, এরকম এখানে লিখবেন বাংলাদেশ। সেক্ষেত্রে আচ্ছা, সেক্ষেত্রে কি করতে হবে আমি অলরেডি দেখাইছি, কেউ বলতে পারবেন? একটু আগে দেখাইছি। এগুলাকে আলাদা আলাদা করে ক্লাস ধরে নেবেন, একটু আগে দেখালাম, দেখেনি, পার্ট করে নিলাম না। এখন এর মধ্যে যদি বাংলাদেশকে আপনি কালার করতে চান অন্য কালার, তাহলে কি করবেন, এখানে এই বাংলাদেশটাকে আলাদা ক্লাসের মধ্যে নেন, এখানে দেন বিএন,
এখন আমি কি করব, এখানে বলতে হবে যে কার মধ্যে, ময়নামতির মধ্যে অথবা কুমিল্লার মধ্যে, সমস্যা নেই, এর মধ্যে যে ডট বিএন আছে, কথা বুঝতে পারছেন, সে বিএন এর ব্যাকগ্রাউন্ড হবে ধরেন নেভি, কালার হবে হোয়াইট। কি বুঝছেন, আপনি তো এটাই চাইছিলেন কি? হ্যাঁ, সেটাও করা যাবে। আপনি চাচ্ছেন যে জসিমের পরে থাকবে বাংলাদেশ, এই তো। হ্যাঁ, উনি তো এটাই বলতেছে, উনি তো এটাই বলছে। এগুলাকে এরকম করে এসে যাচ্ছেন, এরকম প্রত্যেকটা জন আলাদা আলাদা কালার করবেন। হ্যাঁ, এটা করা যাবে। এক্ষেত্রে এগুলাকে আবার আলাদা কি করতে হবে, আলাদা কালার ট্যাগের মধ্যে, এগুলোকে স্প্যানের মধ্যে নিতে হবে, সেগুলোকে আবার আপনার ট্যাগ করতে হবে। ঠিক আছে, স্প্যানে দিলে তো স্প্যানের ক্যারেক্টার কীরকম, যেখানে নেওয়া যাওয়া যায় নর্মাল ট্যাগ থাকে, SPAN স্প্যান। কুমিল্লাকে স্প্যানের মধ্যে দিয়ে দেন, এখানে ক্লাস নেন, দেন কে COM ধরেন। তাহলে কি করবো আমরা, যে ময়নামতির মধ্যে যে কি আছে, যে H2 যে আছে, ধরেন এখানে দিলাম ময়নামতির মধ্যে যে H2 আছে, তাই না? H2 মধ্যে কি আছে, ডট। এখানে কিন্তু আবার স্পেস হবে না, সঙ্গে সঙ্গে ডট COM। এটার কি হবে, কালার হবে ধরেন হোয়াইট। হোয়াইট হয়েছে? হ্যাঁ, আচ্ছা, এখানে কেন হয়নি আমরা একটু দেখি। না, ইনলাইন কেন ইউজ করব? আচ্ছা, H2 মধ্যে আবার কি আছে, H2 মধ্যে স্প্যান আছে না, স্প্যানটা বলতে হবে আমাদের। H2 মধ্যে সরাসরি নাই, কিন্তু এটা কার মধ্যে আছে, স্প্যানের মধ্যে। স্প্যান ট্যাগ ক্লাস না কি, ঠিক আছে? এখন আপনি তো এরকমই চাচ্ছিলেন, এরকম করে প্রত্যেকটাই তো করতে পারবো আমরা। হ্যাঁ, একই একই স্প্যান ট্যাগের মধ্যে নিয়ে আলাদা আলাদা, কিন্তু এটা কোনো প্রফেশনালিটি না। এক লাইনের মধ্যে সবগুলো অক্ষর আলাদা 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 কালার পাবে, এটা কোনো প্রফেশনাল। হ্যাঁ হ্যাঁ, এভাবে করতে পারবেন কি, ঠিক আছে? আচ্ছা, এখন সেভ দেবো।